আমাদের দেশে যারা ওয়াজ করে বুঝায় ইসলামের চরমপন্থা নাই, তারা ভুল ওয়াজ করে। ইসলাম তিনটাই দিছে, ক্ষেত্র বিশেষ চরমপন্থা, ক্ষেত্র বিশেষ মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা। আপনি যদি বলেন ইসলামে এক্সট্রিমিজম নাই, চরমপন্থা নাই, তো জিহাদকে কি বলবেন? কথা বলেন। ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠায় কঠোর থেকে কঠোর হবার সিদ্ধান্ত ইসলাম দিয়েছে। শুধু ইসলামের স্বার্থ রক্ষায় ফতুয়াবাজি করবেন, চরমপন্থা নাই? তো 5 তারিখ যে অভ্যুত্থান হয়েছে, এটা কি চরমপন্থা ছিল না? কথা বলেন। 15 বছর মিছিল করছেন, মিটিং করছেন, হরতাল করছেন, শুধু খাইছেন। আর যখন চরমপন্থায় গেলেন, দেশ দখল। কথা বলেন। 5ই আগস্ট যে দেশকে রক্ষা করছেন আপনারা ছাত্র জনতা, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরমপন্থায়? পুলিশ একদিকে নিচ্ছে বন্দুক, গোলা, বোমা, জনগণ কিছু পায় না, নিচ্ছে জুতা, স্যান্ডেল, ইটা। দুই দিকে তো হয়েছে। এটা কি? তাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, ইসলামের স্বার্থ রক্ষায় না জায়েজ। এই ভাওতাবাজি আর চলবে বাংলাদেশে? ইসলাম তিনটাই দিয়েছে, ক্ষেত্র বিশেষ, চরমপন্থা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠায় আল্লাহ কেতালের কথা বলেছেন, যখন দরকার নিয়ম নীতিতে। কিসে? ইসলামী শরিয়া মানার ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন মধ্যপন্থা, আর বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে শিথিল পন্থা। আল্লাহ এটা বলেন নাই যে হিন্দু বৌদ্ধ ধৈরা ঘাড় নোয়ায়া মুসলমান বানাবেন। ইসলামের সুমহান আদর্শ তাদের কাছে তুলে ধরবেন, তারা ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে মুসলমান হবে। সেক্ষেত্রে শিথিল পন্থা। কি পন্থা? তো ইসলাম কটা পন্থা দিয়েছে? হযরত ইব্রাহিম প্রথম দিলেন দ্বীনের দাওয়াত, সুবহানাল্লাহ। প্রথম দিলেন শিথিল পন্থা, তিনি শিরককে ঘৃণা করলেন। তারপর গেলেন মধ্যপন্থায়, দ্বীনের দাওয়াত দিলেন। দেখলেন না কোনোটাই কাজ হচ্ছে না, তখন গেলেন, তিনি বললেন তোমরা বাড়ি যাবার পরই আমি চরমপন্থা গ্রহণ করব। তারপর কি করলেন? فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। কুঠার একটা নিয়া সব মূর্তির নাক কান ভাঙতে লাগলেন। সব ভাঙ্গা জুজাজা টুকরা টুকরা করে সবগুলো নকশা মানচিত্র বদলাই দিছে। এটা কি চরমপন্থা ছিল? কথা বলেন। ওনার কোনো দল ছিল না, লোক ছিল না, পলিটিক্যাল ফোর্স ছিল না, সহযোগী কেউ ছিল না, একা এত বড় বিপ্লবের নেতৃত্ব দিলেন, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে মূর্তি, ওইটার মাথায় নিয়ে কুড়ালটা বেঁধে দিচ্ছেন। কেন? যেন ওরা তার কাছে ফিরে যায়। কেন? হযরত ইব্রাহিমকে তো জিজ্ঞেস করবে ভাঙছে কে, তিনি বলবেন বড়টারে জিজ্ঞেস করো। আর বড়টারে জিজ্ঞেস করলে ওটার তো কোনো জবাব নাই, তখন তিনি আবার দ্বীনের দাওয়াত দিবেন, যেটা কানে শোনে না, বলতে পারে না মুখে, এইটার এখানে খোদা বানাইছে। সারাটি দেশের মধ্যে শোরগোল পড়ে গেল। কার এত বড় দুঃসাহস আমাদের খোদাগুলোরে ভেঙ্গে খান খান করে দিল? কার কাজ এটা? মনে রাখবেন, বিপ্লবীকে কখনো বিপ্লবী নিজকে গোপন রাখতে পারে না। সুফি দরবেশ, মুফতি মুহাদ্দিস, বক্তা প্রবক্তায় পার্থক্য কি? সবাই কিন্তু একই নীতিতে বিশ্বাসী, কাজের ধরন। সুফি দরবেশ কাফেরকে কাফের জানে, বলে না, নীরবে কাজ করে। মুফতি মুহাদ্দিসের কাজ কে কুফর করলো তাকে কাফের ঘোষণা করা। বক্তা প্রবক্তার কাজ সেই ফতুয়াকে ছড়ায় দেওয়া। সবাই একই নীতিতে বিশ্বাসী, কিন্তু কাজের ধরন। আর সবচেয়ে ব্যতিক্রম হচ্ছে বিপ্লবী।
সে তার বিপ্লবকে প্রকাশ করে, আর বিপ্লবের নায়ক কখনো গোপন থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিক শোরগোল পড়ে গেল, এত বড় দুঃসাহস কে করলো? লোকেরা জবাব দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা চতুর্দিক বলতে লাগলো, একটা যুবককে আমরা চিনি, জানি, তার নাম শুনেছি, সে সব সময় গায়রুল্লাহর মূর্তিগুলোর সমালোচনা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। এটা তার কাজ। ঘটনা দীর্ঘ করা আমার উদ্দেশ্য নয়, তাওয়াক্কুল কিভাবে আল্লাহর উপর করতে হয় সেই সবকটাই দিচ্ছি। নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলো, সিদ্ধান্ত হলো হযরত ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে শাস্তি দেওয়া হবে। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে। আল্লামা হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কোরআনের মধ্যে লিখেছেন, নমরুদের রাষ্ট্রের মধ্যে একজন প্রকৌশলী ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? এবং তীব্র আগুন, সামনে যাওয়া যায় না। হুজান তখন ইঞ্জিনিয়ার, তো সে নমরুদকে একটা কাঠের কামান বানায় দিস, নিক্ষেপক। ওইটাকে তাফসীর বলা হয়েছে মিন জানিক। কি না? বহুবচন মাজানিক, কাঠের কামান। হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে কাঠের কামানের হাতলে বসায় দেওয়া হয়েছে। কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের তাওয়াক্কুলকে যাচাই করতে চাইলেন। আল্লাহু আকবার। জিবরিল চলে আসলেন, এসে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহ শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল, আমার 600 পাখা আছে, একটা ঝাপটা দিলেই তো আগুন নিভে যায়। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলো। পাল্টা জবাবে হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন, জিবরিল, আমার সাহায্যের দরকার আছে, তবে তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য কি তোমার কাছে চাইবো নাকি যে আল্লাহর ভালোবাসায় হাবুডুবু খেতে খেতে আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে চাইবো? সুবহানাল্লাহ। কার উপর তাওয়াক্কুল করছেন? এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? আল্লাহ তাআলা তাওয়াক্কুলের ক্ষেত্রে মুসা নবীর দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাকে হুকুম করলেন, মুসা তুমি মিশর ছাড়ো। আল্লাহর হুকুম, রাতের অন্ধকারে তিনি মিশর ছাড়লেন। কত লক্ষ মানুষ ছিল তার সাথে, হিসাব নাই। শুধু যুবক ছিল 6 লাখ। কত? মহিলা, পুরুষ, আবাল বৃদ্ধ বলিতা সব বাদ। ইবনে জারির তাবারী রওয়ায়াত করেন যুবক ছিল কত? ঘরবাড়ি ছেড়ে চলে আসছে। ফেরাউন খবর পেয়ে 80,000 ঘোড়সওয়ার নিয়ে রওনা দিস। 80,000 ঘোড়া যদি একসাথে দৌড়ায় কত দূর আওয়াজ যাবে? ধুলা কেমন উড়বে? বনি ইসরাইল আপনারা জানেন কারা? বর্তমান ইহুদিদের পূর্বপুরুষ, চরম বেয়াদব একটা জাতি, ঠিক না? পিছন দিকে তাকায় দেখলো ফেরাউন আসতেছে। তারা মুসা নবীকে ঘেরাও করে ধরে বলল, মুসা, বাড়িতেই তো ভালো ছিলাম, ফেরাউনের চর থাপ্পড় খাইয়া বেঁচেছিলাম, এখন তুমি বের করে আনলা সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। সমুদ্রটা ছিল বাহার কাল জুম, 10 মাইল পাশ। কত? কোনো ব্রিজ নাই, নৌকা নাই, আর যুবকই 6 লাখ। বনি ইসরাইল বলল, মুসা বাড়িতেই রাখতা, কেন নিয়ে আসলা? ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইল মুসা নবীকে বলল, রে মুসা, আমরা ধরা পেরে গেলাম, পিছনে সমুদ্র, সামনে সমুদ্র, পিছনে তরবারি। বিপদের সেই চরম মুহূর্তে
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিরাশ হলেন না, কার উপর তাওয়াক্কুল করলেন? তিনি বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না বনি ইসরাইল নিরাশ হয় না, যে আল্লাহর হুকুমে ঘর ছেড়েছি, আমার সে আল্লাহ, আমার রব আমার সাথে আছেন, অচিরেই তিনি সমুদ্রে আমাদের পথ দেখায় দিবেন। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তোমার লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। তিনি সমুদ্রে আঘাত করলেন, এক আঘাতে সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 1 ডজন শুকনা পথ বানায় দিলেন। বনি ইসরাইল ছিল 12টা গোত্র, একটার সাথে আর একটা আবার মারামারি করত। মানে এক পথে যদি যায় নিজেরাই তো মারামারি করে মরবে, এর জন্য 12টা গোত্রের জন্য আল্লাহ কয়টা পথ বানায় দিলেন? সুবহানাল্লাহ বলবেন। কার উপর তাওয়াক্কুল করলো মুসা নবী? আল্লাহর উপরে। এবার আসেন সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সকল নবী রাসূলগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা আল্লাহ ওনার উপর অবতীর্ণ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, আপনি মক্কা থেকে হিজরত করুন মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। আল্লাহ তাআলা নির্ধারিত সময়টা আগে জানান নাই। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর যখন আমি হিজরত করব তুমি আমার সঙ্গী হবা। যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের হুকুম হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের দরজায় এসে ডাক দিলেন। গভীর রাত, ভিতর থেকে সঙ্গে সঙ্গে জবাব আসলো, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর রাসূল, আমি হাজির আছি। আবু বকর সিদ্দিকের দরজা খুলে গেল। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আজকে রাতেই যে হিজরত, আমি তো তোমারে বলি নাই। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা দুজনে কোরবান হয়ে যাক। যখন আপনি বলেছিলেন হিজরতের সময় আপনি আমাকে সঙ্গে রাখবেন, তখন আমি দিনের বেলা সারাক্ষণ আপনার পায়ের কাছে বসে থাকতাম, আর রাতের বেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাইতাম না, দরজায় ট্যাক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাতাম। যদি আপনি রাতে এসে আমাকে ডাকেন, আমি বিছানায় যদি ঘুমাই, একবারের জায়গায় 2 বার ডাকলে আবু বকরের বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত শুরু করলেন মদিনা মুনাওয়ারার দিকে। 3 রাত আল্লাহর হাবিব গারে সৌরে অবস্থান করেছেন। সকালবেলা আবু জেহেল পদচিহ্ন বিশারদ, যারা পায়ের চিহ্ন দেখলে বলতে পারত কার পায়ের চিহ্ন, এরকম একজন এক্সপার্টকে নিয়ে, সঙ্গে সশস্ত্র কাফেরদেরকে নিয়ে গারে সৌর পর্যন্ত চলে এসেছে। ইমামে বুখারী রওয়ায়াত করেন, আবু জেহেলের নেতৃত্বে কাফেররা গারে সৌরে আসার আগে আল্লাহ তাআলা মাকড়সাকে হুকুম করলেন, গারে সৌরের মুখে মাকড়সা জাল পেতে দিল। আল্লাহ কবুতরকে হুকুম করলেন, কবুতর ডিম পেড়ে দিল। মাটিকে আল্লাহ আদেশ করলেন, আল্লাহর হুকুমে বাবলা গাছ হয়ে গুহার মুখটাকে ঢেকে দিল। সুবহানাল্লাহ বলবেন। পদচিহ্ন বিশারদ আবু জেহেলকে বলল, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর এই গারে সৌরে আছে। আবু জেহেল বলল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করতেন, মাকড়সার জাল তো ঠিক থাকতো না। আসলে আবু জেহেল বুঝতে পারে নাই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন কুদরতে নিরাপত্তা দেবার জন্য মাকড়সাকে হুকুম করে জালটা তৈরি করিয়েছিলেন। সিদ্দিক আকবর উপরের দিকে তাকায় দেখেন কাফেরদের পা দেখা যায়। দিনের বেলা সূর্যের আলোতে নাঙ্গা তরবারি চকচক করছে। আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি ঝরছে। আল্লাহর হাবিব বললেন, লিমা তাবকি ইয়া আবা বকর, ওরে আবু বকর কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কদমে আমার পিতামাতা দুইজনই কোরবান হোক। আমি আমার জীবনের সংখ্যায় কান্না করছি না, আমি ভয় পাচ্ছি কাফেররা যদি নিচের দিকে তাকায়, তাকালেই তো আপনাকে আর আমাকে দেখতে পাবে। আপনার কদমে আমার জীবন কোরবান হোক, কোনো আফসোস নাই, কিন্তু আপনাকে তো তারা শহীদ করে ফেলবে। বিপদের সেই চরম মুহূর্তে আল্লাহর হাবিব তাওয়াক্কুল করলেন কার উপর? কি শব্দে? শব্দগুলো আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন। وَإِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। কাফেররা নিরাশ হয়ে চলে আসলো। পরবর্তীতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে গারে সওর থেকে আবার মদিনা মুনাওয়ারাতে হিজরত করে চলে গেলেন। এবার আসেন আমার ভাইয়েরা, একটি সূক্ষ্ম ব্যাখ্যা। কথা বুঝতেছেন? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? একটু হাত উঠান। আর 10 মিনিট ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো? খুব বাতাস লাগতেছে। সম্মানিত সুধী, লক্ষ্য করুন ভালো করে। মুসা আলাইহিস সালাম বিপদের চরম মুহূর্তে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, তিনি বললেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন। আর আল্লাহর হাবিব বিপদের চরম মুহূর্তে বললেন ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আছেন আমাদের সাথে। আল্লামা বাইজাবি বলেন এই দুই কথার পার্থক্য আকাশ এবং জমিন। আল্লাহু আকবার। মুসা নবী বিপদের চরম মুহূর্তে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, মুসা নবী আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন। এই জন্য বলেছেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। কিন্তু নবী রাসূলগণের মাথার তাজ তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের চরম মুহূর্তেও নিজের কথা মনে করার আগে আল্লাহকে স্মরণ করেছেন। সেজন্য তিনি বলেছেন ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম থেকে উম্মত তাওয়াক্কুল শিখেছে। মুমিন মুসলমান ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না আল্লাহর উপর তাওয়াক্কুল না রাখবে। সেজন্য আল্লাহ বলেছেন খাঁটি মুমিন যারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কার উপর ভরসা করবে? হায়াতের জন্য, মওতের জন্য, রিজিকের জন্য, সুখের জন্য, দুঃখের জন্য।